আপনাদের কাছে বলেছিলাম যে এক জাপক কিভাবে নিজের ইন্দ্রিয়কে এবং মনকে সংযত করবার জন্য দীর্ঘকাল জপ করে যাচ্ছিলেন। এখন জপের কিছু একটা ফল হয়েছিল, কিন্তু তিনি ফলগ্রহণে অভিলাষী ছিলেন না। তিনি আরো জপ করে করে ব্রহ্ম সাযুজ্য লাভ করার জন্য ব্যাকুল হয়েছিলেন। এই সময় মহারাজ ইক্ষ্বাকুর সঙ্গে তার দেখা হয়। তখন মহারাজা তাকে জিজ্ঞাসা করেন যে আপনি ব্রাহ্মণ, আপনি আমার কাছে কিছু কি অর্থ চান? তখন তিনি বললেন, না, আমি অর্থ চাই না। কোন কোন ব্রাহ্মণ চাইতে পারেন, আমার অর্থের প্রয়োজন নেই, আপনি কি চান বলুন। ইক্ষ্বাকু বললেন, আমি ক্ষত্রিয়, আমি যুদ্ধ ছাড়া আর কিছু চাই না। আপনাকে আমার কিছু দেওয়ার ইচ্ছে, কি চান ভালো করে বলুন না। ব্রাহ্মণ বললেন, মহারাজ, আপনি আপনার স্বধর্ম পালন করতে যেমন ইচ্ছুক, আমিও আমার স্বধর্ম পালন করতে তেমনি আগ্রহশীল। আমার কাছে আপনি কি চান বলুন, আপনার প্রার্থনা আমি নিশ্চয় পূরণ করব। ইক্ষ্বাকু ব্রাহ্মণের দিকে খানিকক্ষণ চেয়ে পরে বলে উঠলেন, বটে, আমি যা চাইবো তাই আপনি দেবেন বলছেন। বেশ, আপনার কথা অনুসারেই আমি বলছি যে আপনি আমাকে আপনার জপক্রিয়ার ফল যদি কিছু হয়ে থাকে সেইটা দিন। ব্রাহ্মণ বললেন, দেখুন, যখন কথা দিয়েছি তখন কথা আমি রাখবই। আপনি আমার জপক্রিয়ার অর্ধ ফল বা পূর্ণ ফল যা ইচ্ছে গ্রহণ করুন। রাজা তার উত্তরে বললেন, না না, জপের পূর্ণ ফল আমি পেতে চাই না, ওই অর্ধ ফল পেলেই চলবে, কিন্তু সেই ফলটা কি সেটা ভালো করে একটু বুঝিয়ে দিন তো। ব্রাহ্মণ বললেন, তা তো আমি জানি না মহারাজ। এ বিষয়ে যারা বলতে পারেন সেই ধর্ম, কাল ও যম এইখানে উপস্থিত রয়েছেন, আপনি তাদের জিজ্ঞাসা করুন। ইক্ষ্বাকু বিরক্ত হয়ে বলে উঠলেন, আরে ঠাকুর, তুমি নিজেই জানো না জপের ফল কি, তাহলে সে ফল নিয়ে আমার কি লাভ হবে বলো তো? ও আমি চাই না, আমি চললো। ব্রাহ্মণ বললেন, তা কি হয়? আপনার প্রার্থনা মতো আমি তো আপনাকে তা দিয়েই ফেলেছি, এখন নেবো না বললে চলবে কেন? কোনো ফললাভের কামনা করে আমি জপ করিনি কখনো, এবং তাই নিয়ে কখনো ভাবিও নি। আপনি ফললাভের কথা বলতে আমি তৎক্ষণাৎ অর্ধ ফল আপনাকে দিয়ে দিয়েছি, অর্থাৎ ধর্ম তো আপনি তা গ্রহণ করতে বাধ্য। এখন আমি বা আপনি সত্য ভঙ্গ করতে তো পারি না, সত্য ভঙ্গের পাপ আপনাকে স্পর্শ করুক এও আমি চাই না মহারাজ। ইক্ষ্বাকু ক্রুদ্ধ হয়ে বলে উঠলেন, আরে ঠাকুর, ওসব কথার মূল্য আমি দিই না। যে বস্তু নিলে কি ফললাভ হয় তাই যখন দাতা গ্রহীতাকে বুঝিয়ে বলতে পারে না, তখন তা নেওয়ার তো কোনো সার্থকতা নেই। ব্রাহ্মণ বললেন, নিশ্চয় আছে। যখন প্রার্থনা করেছেন আর আমি যখন তা পূরণ করেছি, তখন তা না নিয়ে আপনাকে তো আমি এখান থেকে যেতে দেবো না। রাজা ও ব্রাহ্মণের তর্ক ক্রমশ বেড়ে উঠল। সেই সময় স্বর্গ স্বয়ং মূর্তি পরিগ্রহ করে দেখা দিয়ে বললেন, তোমরা বৃথা বিবাদ করছো কেন? তোমরা উভয়ই তুল্য ফলভাগী হও। আমি স্বর্গ, আমারই অঞ্চলের ছায়ায় তোমরা থাকবে, এসো। রাজা বললেন, আমার স্বর্গে টর্গে যাবার কোনো বাঞ্ছা নেই। তোমার আশ্রয় দেওয়ার ইচ্ছে থাকে এক ব্রাহ্মণকে সঙ্গে করে নিয়ে যাও, বেচারি অনেকদিন ধরে স্বর্গ লাভের জন্য বোধহয় জপ করছে। এই সময় হঠাৎ দুটি বিকৃত বেশী পুরুষ সেখানে ঝগড়া করতে করতে উপস্থিত হলেন। তাদের একজনের নাম বিরূপ আর একজনের নাম বিকৃত। দুজনের বিবাদ অদ্ভুত ধরনের। বিকৃত অবিরত বিরূপকে বলছেন, তুমি আমার কাছে ঋণী নও। আর বিরূপ কেবল বলে চলেছেন, নিশ্চয় আমি তোমার কাছে ঋণী। একদিন আমি তোমার কাছ থেকে গোদান প্রদানের ফল গ্রহণ করেছিলাম, আজ আমি সেই ঋণ শোধ করতে চাই, তুমি তা নেবে না কেন? বিকৃত তার উত্তরে বললেন, না না না, তুমি ঋণী নও, তবে আমায় কি ঋণ তুমি পরিশোধ করবে বলো? ঋণী তো নও। বিরূপ বললেন, দেখো, আমি তোমার কাছে ঋণী কিনা তাই এই মহারাজাকে বিচারের জন্য বলছি। এই কথা বলে তিনি ইক্ষ্বাকুকে সম্বোধন করে বললেন, মহারাজ, আপনি এর বিচার করুন। আর ধার্মিক ব্রাহ্মণকে আমি একসময় একটি অতি
সুলক্ষণা গাভী প্রদান করেছিলাম। গাভী প্রদান করলে পুণ্য হয় আমি জানতাম, তাই ওর প্রদানের শুভ ফল আমি প্রার্থনা করাতে উনি বিশুদ্ধ চিত্তে তা আমায় দান করেন। পরে আমি বহু দুগ্ধবতী একটি কপিলা গাই কোন এক উচ্চ বৃত্তি নারায়ণ ব্রাহ্মণকে দান করি, তারও নিশ্চয় কিছু ফল আছে। আমি এখন সেই ফল ওকে দান করে ঋণটা শোধ করে যেতে ইচ্ছুক, উনি তা নিতে চাচ্ছেন না, এটা কি অন্যায় নয়? শিক্ষক বলেন, সেটা ঠিক, ঋণই বা ও রাখবে কেন? তুমি নিশ্চয় ঋণ প্রতিগ্রহ করবে। তখন বিকৃত বললেন, কিন্তু যে জিনিস একবার আমি দিয়ে ফেলেছি তা আবার ফিরে নিই বা কি করে? তাহলে তো আমায় অকারণে পাপ ভাগী হতে হবে, নয় কি? শিক্ষক চিন্তা করে বললেন, তাও তো ঠিক কথা, তাহলে কি আমি ওই জাপক ব্রাহ্মণকে পাপ ভাগী করতে চলেছি? তাহলে তো আমিও অধর্ম করছি। শিক্ষাকু মহা চিন্তায় পড়ে গেলেন। তখন জাপক ব্রাহ্মণ বললেন, মহারাজ, বিকৃত আর বিরূপের সব কথা শুনলেন তো, তাহলে বুঝুন যে আমার দাবি সত্য কিনা। আমি আপনাকে যা প্রদান করব বলে প্রতিজ্ঞা করেছিলাম, তা এখন আপনার কাছ থেকে ফিরে নিয়ে কি করে? শিক্ষাকু বুঝলেন, এখন যদি জাপক ব্রাহ্মণের পুণ্য ফল তিনি না গ্রহণ করেন, তাহলে তো সত্যি তিনিও অধর্মে পতিত হবেন। তিনি তখন ব্রাহ্মণের প্রস্তাব গ্রহণ করলেন, কিন্তু ব্রাহ্মণকেও তার প্রদত্ত প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিয়ে বললেন, ঠাকুর, আপনাকেও আমি যখন কিছু দিতে প্রতিজ্ঞা করেছি তখন তাও তো গ্রহণ করতে হবে। এই কথা বলার পরই বিরূপ বলে উঠলেন, মহারাজ, এইবার আমাদের প্রকৃত পরিচয় শুনুন। বিরূপ ও বিকৃত আমাদের ছদ্মনাম। আমরা দুজনে কাম আর ক্রোধ, আমরাই আপনাকে ব্রাহ্মণের জপের ফল গ্রহণ করতে বাধ্য করি। তবে আপনিও ব্রাহ্মণকে কিছু দেবার জন্য যখন ইচ্ছুক, তখন ব্রাহ্মণও তা নিতে বাধ্য। আপনারা উভয়েই তুল্য ফল লাভ করবেন। তখন ধর্ম যম ও কাল বলে উঠলেন, আমরাও তোমাদের পরীক্ষা করার জন্য এখানে এসেছিলাম। এখন আশীর্বাদ করে যাচ্ছি যে তোমরা দুজনেই স্বেচ্ছানুসারে সকর্ম নির্জিত লোকে স্থান পাবে। এই জাপক কোন সুখলোক কামনা করে জপ না করায় ব্রহ্মলোক প্রাপ্ত হয়েছিলেন। অতএব সেই জাপকই শ্রেষ্ঠ, যিনি বিষয় ভোগের বশবর্তী না হয়ে শুধু চিন্ময় পুরুষে লীন হবার জন্য জপ সাধনা অবলম্বন করেন। সকলেই বিষয় চায়, সকলেই ইন্দ্রিয়ের ভোগ চায়, কিন্তু সংসারে থেকেও যিনি সর্বদা জপ করে যান, জপের ফল যাই হোক না কেন, কামনা শূন্য হয়ে যদি তিনি জপ করে যান, তাহলে তাঁর ফললাভ অত্যুৎকৃষ্ট হয় এবং সেটা আপনা আপনি হয়। যুধিষ্ঠির এই কাহিনী শুনে তারপর জিজ্ঞাসা করলেন যে, পিতামহ, মানুষ সব সময় যা কিছু কাজ করে তা তো নিজের সুখের জন্যই করে, কিন্তু একমাত্র ব্রহ্মে লীন হওয়া ছাড়া আর কি অন্য কোনো ভাবে সুখ হতে পারে না? তখন বিশ্বদেব বললেন, না, এ সম্পর্কে মনু আর বৃহস্পতির মধ্যে একবার আলোচনা হয়েছিল। বৃহস্পতি কোন সময় ঠিক অনুরূপ প্রশ্ন করায় মনু বলেছিলেন, লোকের যে বিষয় প্রিয় তার কাছে সেইটি পাওয়া সুখজনক, যা অপ্রিয় সেইটি যদি সে ভোগ করে তাহলে তার কাছে তা দুঃখজনক। ইষ্ট লাভের জন্যই মানুষ কর্ম করে, অর্থাৎ সে সুখ ভোগ করতে চায়, কিন্তু প্রকৃত জ্ঞানী যিনি, তিনি সুখ বা দুঃখ কোনো কিছু আকাঙ্ক্ষা না করে শুধু কর্ম করে যান। এই কর্মযোগ সম্বন্ধে তিনি কি বলেছিলেন ভীষ্মদেব, তা আমি আবার আজকে সপ্তাহে আপনাদের কাছে আলোচনা করব।